সালের সারা ইসলামিক ক্যাপশন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং তুমি নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্ত মঙ্গলজনক। চাওয়া যখন হবে আল্লাহর কাছে, পাওয়া তখন নিশ্চিত আছে, হয় আজ না হয় কাল ইনশাল্লাহ। একাকিত্ব সব সময় একটু বিরক্তিকর মনে হয়, তবে তার প্রভু আল্লাহ আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। রাসূল একদা সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদ 1/3 পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে? রাসূল তখন বললেন, সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 সমান। আল্লাহ পাক বললেন, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো, তা ব্যতীত অন্য কোনো অলি আউলিয়া অনুসরণ করো না। সূরা আরাফ। রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীর গর্ব ধরে পথচারণ করো না। নিশ্চয়ই আল্লাহ তোমার দাম্ভিকতার অহংকারী পছন্দ করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে নিকটতম আমল হলো নামাজ। সহিহ মুসলিম। জাহান্নামের আগুন নিভানোর জন্য আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা অশ্রু যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে সে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রাখে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে। হযরত আলী রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেবে তার মুখের জ্যোতি কমে যাবে, যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেবে তার রোজগার থেকে বরকত কমে যাবে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেবে তার শরীরের শক্তি কমে যাবে, যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেবে তার সন্তান দ্বারা কোনো উপকার আসবে না, যে ব্যক্তি ঈশার নামাজ ছেড়ে দেয় তার রাতের ঘুম থেকে সুখ কমে যায়। আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বহু নারী কর্মক্ষেত্র ছিল আরব দেশে। কালক্রমে আরবের লোকেরা নারীদের শেখানো জীবন ভুলে যায়, তাদের তাগিদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি। তারা আল্লাহকে সবচাইতে বড় খোদা বলে স্বীকার করে, কিন্তু বাস্তবের জীবনে তারা নিজেদের মন গড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনা করতে। তারা বিশ্বাস করত যে মানুষের জীবনে এইসব খোদাই প্রভাব বেশি। তারা এইসব মন গড়া খোদার নামে মানত ও কুরবানি করতে এদের কাছে নিজেদের বাসনা পূরণের জন্য মুনাজাত করত। তারা বিশ্বাস করত এইসব ছোটখাটো খোদাই সন্তুষ্ট করলে আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি বাক্য আছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ, ওজনে খুব ভারী এবং করুণাময়, আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।